2023 সালে রিলিজ পাওয়া এই 10টি সিনেমা কখনোই দেখে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। নাম্বার 10-এ আছে তেজাস, কঙ্গনা রানাওয়াতের ফ্লপ করা আরও একটি সিনেমা। নাম্বার 9-এ আছে সিদ্ধার্থ মালহোত্রা সদ্য রিলিজ পাওয়া সিনেমা মিশন মজনু, যেটি তথাকথিত ভারত পাকিস্তান শত্রুতার উপর নির্মিত। নাম্বার 8, তু ঝুটি মে মাক্কার, যেই সিনেমাটা কিছু মানুষের কাছে ভালো লেগেছে আর অনেকের কাছে খারাপ লেগেছে। নাম্বার 7, শেহজাদা। এই সিনেমাতে কার্তিক আরিয়ানের অভিনয় আল্লু অর্জুনের ধারের কাছেও নেই। নাম্বার 6, দ্য লেডি কিলার। এই সিনেমার প্রোডাকশন হাউজের সমস্যার কারণে অর্ধেক শুটিং শেষ না করেই সিনেমা রিলিজ করে দেওয়া হয়। নাম্বার 5, দ্য আর্টিস্ট। এই সিনেমাতে অভিনয় করেছেন শাহরুখ খান এর মেয়ে সুহানা খান। এই সিনেমাতে সুহানা খান এর পারফরমেন্স অনেককে হতাশ করেছে। নাম্বার 4, কবজা। এই সিনেমাটি হচ্ছে গরিবের কেজিএফ। এই সিনেমায় কেজিএফ এর কপি ভালো করে করার চেষ্টা করেছে এবং এই সিনেমার কাহিনী অগোছালো। নাম্বার 3, কিসি কা ভাই কিসি কি জান। আপনি যদি সালমান খানের অনেক বড় ভক্ত হন তাহলে আপনি এই সিনেমা দেখতে পারেন। নাম্বার 2, টাইগার শ্রফের গণপত। এই সিনেমাটি আমি এখনো দেখিনি, কারণ লাভ ভূষা ছাড়া এই সিনেমাতে দেখার মতো কিছু আছে বলে আমার মনে হয় না। নাম্বার 1, 2023 সালে যেই সিনেমাটা আমাকে সবচেয়ে বেশি নিরাশ করেছে তা হলো বাহুবলী প্রভাসের সিনেমা আদিপুরুষ। 2023 সালের সবচেয়ে বাজে একটা সিনেমা।